اللهم صل على سيدنا سفينا نبينا مولانا محمد بارك وسلم صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله صلاة وسلاما عليك يا نورا من نور الله আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা এক মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্যই, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ। তেনারই সমস্ত প্রশংসা, তেনার পরে পরেই আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী, দোনো জাহানের মালিক ও মুখতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর ওপরে শত শত কোটি কোটি দরুদের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলেই উচ্চ সুরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, গত সপ্তাহে আসসালাতু মিফতাহুল উযু অর্থাৎ উযু নিয়ে কিছু আলোচনা হয়েছিল, এবং এই সপ্তাহে গোসল নিয়ে আলোচনা করা কথা ছিল। অতএব ব্রাদার পবিত্র কালামুল্লাহ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে যে পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। তো এই ইসলামের সঙ্গে এই গোসলের খুবই একটা গুরুত্বপূর্ণ মেল, বা ইসলামের সঙ্গে গোসলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম গোসলকে খুব প্রাধান্য দিয়েছে। কারণ হচ্ছে, আপনি ইসলামের যখনই কোনো কাজ করতে যাবেন, বা আপনি মুসলমান হিসাবে যখন কোনো কাজের দিকে আপনি এগিয়ে যাবেন, সর্বপ্রথম আপনাকে আগে পাক পবিত্র হতে হবে। ঠিক না বলেন? এটার জন্য কথা বলেন, ঠিক না? তা আপনাকে আগে পাক এবং পবিত্র হতে হবে। তো ইসলামের কাজ শুরু করার আগে যদি পাক পবিত্র হতে হয়, তাহলে পাক পবিত্রর মূল জায়গা হচ্ছে গোসল। তো এই গোসল করাটা আগে জানতে হবে, তারপরে আপনি পাক হতে পারবেন। কিংবা আপনি যদি গোসলের নিয়ম কানুন যদি না জানা হয়, তাহলে আমরা না পাক হতে পারবো, আর নাহি ইসলামের কোনো কাজে আমরা এগিয়ে যেতে পারবো। তো ব্রাদার, ইসলামের সঙ্গে গোসলটা খুবই গুরুত্বপূর্ণ মেল। এটা দরকার, এটা প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষকে জানতে হবে। ব্রাদার, এই গোসল করা আমরা প্রত্যেকটা মানুষে গোসল করে থাকি, বা আমরা সকলেই গা ধুয়ে থাকি। আমরা এক এক জায়গায় যেমন ভাষা গা ধোয়া বলে, চাঁদ করা বলে, স্নান করা বলে, লাহানো বলে, এক এক জায়গায় কিন্তু সব জায়গার মেন হচ্ছে যে গোসল। তো এই যে গোসলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সকলেই তো গা ধুই, বা আমরা সকলেই তো গোসল করে থাকি। অবশ্যই আমরা সকলেই পাক পবিত্র হওয়ার জন্যই গোসল করি। তো এই গোসল করা ফরজ আছে, অবশ্যই ফরজ। কখন? যখন আপনার ওপরে গোসল ফরজ হবে, যখন আপনি নাপাকি অবস্থায় আসবেন, তখন আপনার ওপরে গোসল করা ফরজ। আপনাকে গোসল করতেই হবে। যদি আপনি এটা না করেন, তাহলে আপনি অন্য কোনো কাজ, ইসলামের কাজ আপনি করতে পারবেন না। না মসজিদে যেতে পারবেন, না কোরআন হাত দিতে পারবেন, না নামাজ আদায় করতে পারবেন, না অন্য কিছু কাজ করতে পারবেন। তাহলে গোসলটা খুবই প্রয়োজন। এ গোসল ফরজ হয় কিসে? আমরা সকলেই সাবালক মানুষ, আমরা জানি যে গোসল ফরজের কয়েকটা নিয়ম আছে, কয়েকটা দিক আছে। সেগুলো হলে আমাদেরকে গোসল আদায় করতে হবে, আমাদেরকে গোসলের দিকে এগিয়ে যেতে হবে। যেমন গোসলের ব্যাপারে বলা হয়েছে, ছেলেদের যদি আপনার কোনো রকম কোনো জিনিস হয়, তাহলে গোসল করতে হবে। স্বামী স্ত্রীর মিলন যদি হয়, আপনার উপরে গোসল ফরজ, আপনাকে গোসল আদায় করতে হবে। এরকম ধরনের কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আপনাকে অবশ্যই গোসল করতে হবে, জরুরি। বাকি টাইম গোসল করা হচ্ছে সুন্নাত। সুন্নাত কয়েকটা সময় আছে যে সময় গোসল করা সুন্নাত।
যেরকম আপনার ঈদের দিন গোসল করা সুন্নত, কুরবানির দিন গোসল করা সুন্নত, এই জুমার দিনে গোসল করা সুন্নত, আপনার আরাফার দিন গোসল করা সুন্নত, যখন এহরাম বাঁধা হয় তখন গোসল করা সুন্নত। এছাড়া যদি আপনার ওপরে গোসল ফরজ না হয়, আপনি যদি 5 দিন 10 দিনে গোসল না করেন, কোনো ক্ষতি কিন্তু ইসলামের দ্বারা নেই, কোনো ক্ষতি নেই। যদি আপনার ওপরে গোসল ফরজ না হয়, যদি ফরজ হয় তাহলে তো করতেই হবে। এই দিনগুলো গোসল করা হচ্ছে আমাদের জন্য সুন্নাত। জুমার দিনে গোসল করা সুন্নাত, আতর লাগানো ভালো জিনিস, এগুলোর সুরমা লাগিয়ে আপনি মসজিদের দিকে এলেন, এটা হচ্ছে সুন্নাত তরিকা। আপনার যদি শরীর ভালো থাকে, আপনি যদি পাক অবস্থায় থাকেন, জুমার দিনে যে গোসল করতে হবে এটা জরুরি নয়, জুমার দিনে যে গা ধুতেই হবে এটা জরুরি নয়, যদি আপনি পাক পবিত্রই থাকেন। আর যদি পাক পবিত্র না থাকেন, অবশ্যই আপনাকে গোসল করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তুমি নাপাকি অবস্থায় থাকো, ছেলে হোক চাহে মেয়ে হোক, তুমি জমিনের মধ্যে যতটা কদম ফেলবে, যতটা পা ফেলবে, এই জমিন তোমার জন্য লানাত বর্ষণ করবে, জমিন তোমার জন্য লানাত পাঠাবে। অর্থাৎ নাপাকি অবস্থায় আমরা যতটা পা জমিনে ফেলবো, মাটিতে ফেলবো, ততটা জমিন আমাদের জন্য লানত ভেজবে, আমাদের জন্য লানত করবে। অর্থাৎ ফরজ গোসল হলেই বা গোসল আমাদের ফরজ হলেই সঙ্গে সঙ্গে গোসল করে নিতে হবে। এটাতে এই গায়ে থাকা আমাদের যাবে না, ছেলেই বলেন চাহে মেয়েই বলেন। কিন্তু আজ আমরা বেশিরভাগ সময় নাপাকি অবস্থায় কাটাই, নাপাকি অবস্থায় আমরা বেশির সময়টা কাটিয়ে দিই, বেশিরভাগ সময় আমরা নাপাকি অবস্থায় কাটিয়ে দিই। হয়তো রাত্রে আপনার আমার গোসল ফরজ হয়েছে, এখন আপনি আমি গোসল করছি দুপুরে, ওই নাপাক অবস্থায় মেয়েরা রান্না বান্না করে, ওই নাপাক অবস্থায় মেয়েরা হাঁড়ি পাতলা সমস্ত কিছু নাড়াচাড়া করে, ওই নাপাক অবস্থায় বাড়ির সমস্ত কাজকর্ম করে, ছেলেরাও সমস্ত কাজকর্ম করে, ছেলেরাও সমস্ত কাজে লিপ্ত থাকে, দিয়ে দুপুরের সময় আমরা গোসল করি। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, এরকম করলে যতক্ষণ জমিনে তুমি চলাফেরা করবে, ততক্ষণ তোমার ওপরে আল্লাহর লানত বর্ষণ হবে এবং তোমার বাড়িতে আল্লাহর রহমত উঠে যাবে। তোমার বাড়িতে তুমি রহমত পাবে না। তোমার খাবারে তুমি যে খাবার যে তৈয়ারি করছো, তুমি যে তোমার বাড়িতে যে রান্নার সরঞ্জাম করছে, মেয়েরা যে রান্না করছে, এই রান্নার মধ্যে আল্লাহর কোনো বরকত আসবে না, এই রান্নার মধ্যে আল্লাহর কোনো বরকত হবে না, কারণ সে নাপাক অবস্থায় সমস্ত কাজ করছে। তো এটা আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক জায়গায় নিয়ম আছে, মানুষ যদি রাত্রে নাপাক হয় সকালে উঠে আগে গোসল করে নেয়। এটা বিহারিদের মধ্যে সব থেকে বেশি আছে, যারা আগে গোসল করে তারপরে অন্য কোনো কাজ করে, যদি নাপাক থাকে আগে গোসল করে তারপরে চা খায়, তারপরে যে কোনো কাজ করবে কিন্তু আগে গোসল করবে। এটাকে আমাদেরকে কিন্তু ফলো রাখা দরকার, যে গোসল এই চুপ চুপ। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাদার, এই গোসলটা যখন আমরা করতে শুরু করি, কিভাবে আমরা গোসল করব? হাদিস শরীফের মধ্যে এসেছে গোসল এইভাবে করতে হবে। সর্বপ্রথম আপনি গেলেন, যাওয়ার পরে আপনার যদি লুঙ্গির মধ্যে বা যে কাপড়টা আপনি পরে আছেন, এই কাপড়ের মধ্যে যদি নাপাকি অবস্থায় লেগে থাকে, আপনাকে আগে ওই কাপড়টা চেঞ্জ করে নাপাকিটাকে দূর করতে হবে। আমাদের কি হয়, মনে করেন আমাদের লুঙ্গিতে নাপাকি অবস্থা লেগে আছে, গেলাম, যাওয়ার পরে মানে পুকুরের মধ্যে ডুবে আর করে আবার যা হোক কুল্লি মুল্লি করে বা উজু করে উঠে চলালাম, কিন্তু কাপড়টা আমি নাপাক পরিষ্কার করলাম না, কারণ কাপড়টা আমার যে নাপাক সে নাপাকি থেকে গেল, তাহলে গোসলটা কিন্তু সহি হবে না। সর্বপ্রথম আমাকে যে কাপড়ের মধ্যে আমার নাপাকি লেগে আছে, এই নাপাকিটাকে আগে পরিষ্কার করতে হবে। দরকার হলে এই কাপড়টা চেঞ্জ করে অন্য কাপড় পরে এই কাপড়টা পরিষ্কার করে তারপরে আপনি গোসল করুন, কিন্তু নাপাকি আপনাকে আগে পরিষ্কার করতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সর্বপ্রথম নাপাকি পরিষ্কার করার পর আপনি দুটি হাতকে এখানে অবধি ধরলেন, কোনো অবধি ধোয়ার পরে আপনি কি করবেন, নিজের স্তানজার জায়গা যেগুলোতে আপনার শরীরের মধ্যে যেগুলোতে নাপাকি লেগে আছে, এগুলো আগে আপনি দূর করবেন। নিজের নাপাকিগুলো, শরীরের নাপাকিগুলো দূর করার পরে, যেমন আমরা পুরো শরীরকে যেমন গা ধুই বা পুরো শরীরের মধ্যে যেমন পানি বাহাই, আপনি বাহিয়ে নিলেন, ডান কাঁধে 3 বার, এদিকে 3 বার, তো এটা তো এখন তার বদনার যুগ নেই,
আপনি সাবমার্সালে ধুচ্ছেন ওরকম করে ধুয়ে নিলেন, বা পুকুরে আপনি ধুয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। তারপরে যেমন আমরা নামাজে উজু করি, আমরা উজুটা করে নিলাম। নামাজের মধ্যে আমরা যেরকমভাবে উজু করি, আমরা উজুটা করে নিলাম। উজুটা করার পরে খুব সুন্দরভাবে পুরো শরীরটাকে ধোয়ার পর আমরা আবার উঠে গেলাম। তো ব্রাদার, এই গোসলের মধ্যে তিনটে জিনিসকে ফরজ বলা হয়েছে। এই গোসলের মধ্যে তিনটে জিনিসকে ফরজ বলা হয়েছে। এক নম্বর ফরজ হচ্ছে আপনার কুল্লি করা, অর্থাৎ ভালো করে মুখটাকে ধোয়া। 2 নম্বর ফরজ হচ্ছে আপনার নাকের ভিতরে ভালো করে পরিষ্কার করা। 3 নম্বর ফরজ হচ্ছে পুরো শরীরটা, একটা চুল যেন বাকি না থাকে, এরকমভাবে পুরো শরীরটাকে পরিষ্কার করে ধোয়া। এই তিনটে হচ্ছে গোসলের ফরজ, এটাকে আদায় করতে হবে। আর আমরা যে উজু করে থাকি এটা হচ্ছে সুন্নাত, আপনি করলে ভালো, আলহামদুলিল্লাহ, দরকার আছে, খুব ভালো জিনিস, কিন্তু এটা সুন্নাত, এটা ফরজ নয়। তাহলে এটা আমরা গোসলের সিস্টেমটা বুঝতে পারলাম। এখন আমাদের সমাজে কি হয়, অনেক সময় দেখা যায় আমাদের শরীরে নাপাক কোনো জিনিস লেগে আছে, কেউ আমাদের কোলে হয়তো পেচ্ছাপ করে দিল, বা যে কোনো অবস্থায় আমি নাপাক হয়ে গেলাম, তা আমরা কী করি, আমরা কোমর অবধি ধুই। অনেক সময় ধুই না, এ চলো কোমর অবধি ধুয়েলি, কি বুক অবধি ধুয়েলি। ইসলামের মধ্যে যদি কেউ নাপাক হয়, এতে কোমর টোমর কোনো কিছু নয়, একটাও চুল যেন বাকি না থাকে, পুরো শরীরটা আপনাকে ধুতে হবে। এই কোমর অবধি ধোয়া এটা ইসলামের কোনো নিয়ম নয়, এটা আমরা মন গড়া করেছি। কোমর অবধি ধুলাম, হাঁটু অবধি ধুলাম, এটা আমরা মন গড়া করেছি, এটা ইসলামের কোনো বিধানের মধ্যে পড়ে না। যখনই আপনি নাপাক হবেন, আপনাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটা, যে গোসলের নিয়ম আছে, গোসলের যে সিস্টেম রয়েছে, এইভাবে আপনাকে পুরোটাই আদায় করতে হবে। ব্রাদরান মিল্লাত ইসলামিয়া, তার সঙ্গে আরও একটা কথা বলে দিই, এই গোসল করার সময় যেটা আমাদের যুবক ছেলেদের মধ্যে খুব বেশি, যে আমরা লোকের সামনে গোসল করি তো হাঁটুর উপরে কাপড় তুলে, বা 12 মুন্ডা প্যান্ট পরে বা গামছা পরে, যে কোনো জিনিস নিয়ে, মানে হাঁটুর উপরে আমাদের কাপড় থাকে। শরীয়তে বলা হয়েছে এরকম গোসল করা লোকের সামনে হারাম রয়েছে, হারাম রয়েছে। হাঁটুর উপরে কাপড় তুলে গোসল করা হারাম ছেলেদের জন্য, কারণ ছেলেদের জন্য হাঁটু উদম করা জায়েজ নয়, কমসে কম লোকের সামনে করাই যাবে না। আপনি সেখানে হাফ প্যান্ট পরে যদি গোসল করেন, এটা শরীয়তের দৃষ্টিতে পরিষ্কার হারাম রয়েছে, মাকরু নয়, অন্য কিছু নয়, হারাম একদম সরাসরি। তাহলে এই ভুলটা তো আমাদের সমাজে হয়েই থাকে, আমাদের যুবক ছেলেরা আমরা তো করেই থাকি সবসময়, যে আমাদের মানে যে কোনো প্যান্ট পরি আর যাই পরি না কেন, আমাদের তো সবসময় হাঁটুর উপরেই থাকে। সেই অবস্থাতে আমরা লোকের সামনে গোসল করি, পুকুরে গা ধুই, বা যে কোনো কলতলায় গা ধুই, ছেলে মেয়ে সকলেই থাকে। অনেকজন আবার হাফ প্যান্ট, মানে কী বলে, 12 মুন্ডার থেকেও ছোটো জিনিস পরে আমরা গা ধুই। তো এই যে জিনিসগুলো, এটা পরিষ্কার হারাম রয়েছে, এরকমভাবে গোসল করা শরীয়তের দৃষ্টিতে যাবে না। তাই ব্রাদার, এই গোসলটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, যে গোসলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে কত সুন্দরভাবে চলা দরকার। কমসে কম নাপাক অবস্থায় কখনোই আমাদেরকে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। আমরা ওই নাপাক গায়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি কাজ করে চলে আসছি, আসার পর সন্ধ্যে আমরা গোসল করছি। আল্লাহ না করুক যদি ওই নাপাক অবস্থায় আপনার মৃত্যু হয়, যদি আপনার নাপাক অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি তো নাপাক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যেমন বলা হয়েছে, কেউ যদি উজু করার পর সবসময় উজু অবস্থায় থাকে আর উজুর পরে যদি মারা যায়, হয়তো সে শহীদের দরজা পেতে পারে। সেরকম আপনি যদি নাপাক অবস্থায় মারা যান, হয়তো আপনার কাছ থেকে ঈমান চলে যেতে পারে, হতে পারে কিনা বলেন। এই জন্য আমাদেরকে গোসল করাটা খুবই জরুরি বা দরকার। আপনি গোসল করেন, তারপর কাজে যান। আপনি নাপাক আছেন, আপনি গোসল সারেন, যে কোনো কাজের মধ্যে আপনি লিপ্ত হন, কিন্তু গোসলটাকে বাদ দিয়ে নয়, গোসলটা করার পর আপনি কাজে ব্যস্ত হন। কারণ হাদিস বলছে, সবসময় তোমরা মরণকে স্মরণ করবে, আর এই মরণ তোমাদের সঙ্গে সব সময় আল্লাহ রেখেছে, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তাই যখন আমাদের সমাজে যখন মানুষ মারা যায়, তো মারা যাওয়ার সময় আমরা গোসল দিতে যাই, অনেকে আমরা গোসল দিতে যাই, বা অনেকে আমরা গোসল দিতে যাইও না অবশ্য। তো যখন আমরা মানুষ যখন মারা যায়, আমরা গোসল দিতে যাই, ওই যাওয়ার সময়
হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমরা যখন সকলে মিলে হযরতে উম্মে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গোসল দিচ্ছিলাম, নবী মুস্তাফা আমাদের সামনে এসে হাজির হলেন এবং আসার পরে বলেন, ও উম্মে আতিয়া, তোমরা যে উম্মে যায়নাবকে গোসল দিচ্ছ, তাকে এরকমভাবে গোসল দেবে যে তার ডান দিক থেকে শুরু করবে এবং মৃত মানুষের না কুল্লি করাতে হবে, না নাকের মধ্যে পানি ডালতে হবে, তাদেরকে 3 বার চাহে 7 বার চাহে 5 বার পানি বাহাও, তাদেরকে এরকম নিয়মে গোসল দাও। আজকে দেখেন আমাদের গ্রামে বা আমাদের পাড়াতে যদি কেউ মারা যায়, গোসল দেওয়ার জন্য মানুষ আমরা পাই না। কারণ কি? কারণটা হচ্ছে আমরা মনে করি যে গোসল দিতে গেলে হয়তো আমাদের মানে কীভাবে গোসল করতে হয় আমরা নিজেই জানি না, তো তাহে কীভাবে গোসল দেব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে কিন্তু অনেকটা পেছিয়ে রয়েছি। মানুষ যখন মারা যাবে, আপনার বাড়ির মানুষ মরুক চাহে আমার বাড়ির মানুষ মরুক, এটা প্রত্যেকটা মানুষকে গোসলের নিয়মটা জানা দরকার যে কীরকমভাবে তাকে গোসল দিতে হয়। যে তল গোসলের যে একটা ব্যাপার রয়েছে, যে আমাদের যে মাটি দিয়ে যেটা পরিষ্কার করানো হয়, মাটি দিয়ে যেটা আমরা করে থাকি, তো এই নিয়মটা পর্যন্ত আমরা ঠিকমতো জানি না। এখন আপনার বাড়ির যদি কেউ মারা যায়, সে সময় গিয়ে কাউকে বলতে হয় যে এরকমভাবে তুমি তল গোসলটা দাও, তোমার দাদু মরেছে কি তোমার আব্বা মারা গেছে, কেউ মারা গেছে, তার তুমি তল গোসলটা এরকম সিস্টেমে দাও। ব্রাদরান মিল্লাত ইসলামিয়া, এই গোসলের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল দেবে, আস্তে আস্তে করে তাকে গোসল দাও, খুব সুন্দরভাবে ডান দিক থেকে শুরু করো, তাকে 3 বার পানি বহাও, চাহে 5 বার পানি দাও, চাহে 7 বার পানি দাও, পানি দেওয়ার পরে পুরো তাকে পরিষ্কার করো এবং পরিষ্কার করার সঙ্গে সঙ্গে তার শরীরটাকে মুছিয়ে দাও, মুছিয়ে দেওয়ার পরে তাকে কাফন পরিয়ে দাও। যে কাফনটা দেবে, কাফনটা দামি কাফন দাও, উত্তম কাফন দাও, যে কাফনটা তাকে পরিধান করাবে দামি কাপড় দাও, উত্তম কাপড় দাও, যত সুন্দর পারবে তাকে তুমি সাদা কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই গোসলের কথা উঠল। আর একটা বলে দিই, আমাদের মধ্যে যে মানুষ যখন মারা যায়, তো আমরা কি করি, মারা যাওয়ার সময় আমরা যে হাতগুলো রয়েছে, তো হাতগুলো বেশিরভাগ সময় মেয়ে ছেলেরা থাকে বা কেউ থাকে বাড়ির লোক, তারা কিন্তু হাতগুলোকে বুকের ওপরে রেখে দেয়। মানুষ মরে না, তো অনেক সময় কী করে বুকের উপরে রেখে দেয়। আবার অনেক সময় কি হয়, এই হাতগুলোকে অনেকজন নাভির নিচে রেখে দেয়, মানে যেমন নামাজ আদায় করে এরকম রেখে দেয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ইরশাদ করেন, এই বুকে হাত রাখা বা নাভির নিচে হাত রাখা মরে যাওয়ার পরে এটা কাফিরের আলামত, এটা কাফিরদের হচ্ছে যে আপনার নিয়ম, এটা কুফাররা করে থাকে, তোমাদের এটা করা যাবে না। যখনই কেউ মারা যাবে, 2টি হাতকে 2 সাইডে লম্বা করে দাও। মুসলমানের নিয়ম কি, যখনই কেউ মারা যাবে 2টি হাতকে 2 দিকে লম্বা করে দাও। এই বুকের ওপরে হাত রাখা এটা কাফিরদের একটা নিয়ম, এটা কুফারদের একটা নিয়ম। দেখবেন যারা বইরা কি বলে না কি বলে, তাদেরকে দেখবেন এইভাবে হাতটা রেখে এই বোস করিয়ে পুঁতে দেয়, মানে বসে আর করে তাদেরকে পোতা হয়, এরকম একটা নিয়ম আছে। হিন্দুদের মধ্যে যত মানুষ মরে দেখবেন প্রত্যেকটা হাত এদিকে রেখে দেয়, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যখন কেউ মারা যাবে কাফিরদের নিয়মে তোমরা যেও না, তোমরা 2টি হাতকে লম্বা করে সিধা করে দাও, তাহলে তাকে গোসল দেওয়াও সুবিধা, তাকে কাফন পরানোও সুবিধা, সে যদি কোনো জামা কাপড় পরে থাকে সেটা বার করাও সুবিধা। কিন্তু আমাদের কি হয়, এই বুকের ওপরে হাত রেখে দিল, এবার দেখা গেলো সে গেঞ্জি পরে আছে, জামা পরে আছে, সোয়েটার পরে আছে, তখন হয়তো কাটতে হয় বা অনেক কষ্ট হয়, কারণ একটু পরে হাত বেঁকে যায়। মানুষ যখন মারা যায় তখন তো সাধারণত থাকে, কিন্তু একটু টাইম পেরিয়ে গেলে যে অবস্থায় থাকে আপনার সেটা সোজা করতে পারবেন না। পারবেন সোজা করতে পারবেন? পারবেন না, কারণ বুকের ওপরে থাকলে সেখানে আপনার করা হয়ে যাবে, আপনি যেমন রাখবেন তেমন থেকে যাবে। তো এটা আপনাদেরকে এই কারণেই বললাম যে এটা আপনার আমার প্রত্যেকটা বাড়িরই ঘটনা ঘটবে, আজ আপনার তো কাল আমার, কারণই কারো বাড়িতে ঘটবে। আর যখনই ঘটবে এটা মাথায় রাখবেন, এটা আপনারা মাথায় রাখবেন যে 2টি হাত আমরা লম্বা করে দেব, চাহে মেয়ে মরুক চাহে ছেলে মরুক। বুকের ওপরে রাখা এটা কাফিরদের একটা নিয়ম, এটা কুফারদের একটা সিস্টেম, তাদের সিস্টেমে আমরা কিন্তু যাব না।
তাই বেরাদার সব সময় পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করুন। উজু করে থাকতে পারেন চাহে না পারেন সেটা বড় কথা নয়, কিন্তু আপনি যখনই নাপাক অবস্থায় হবেন ওই নাপাক গায়ে কাজে নয়, ওই নাপাক গায়ে রান্না বান্না নয়, ওই নাপাক গায়ে অন্য কোনো কাজ নয়। সর্বপ্রথম আপনি যখন নাপাক হবেন সকালে উঠে আপনার গোসল করাটা আগে জরুরি বা আপনার জন্য ফরজ। আপনি যতটা পা জমিনে ফেলবেন জমিন আপনার জন্য লানাত করবে, আল্লাহ আপনার ওপরে লানাত বর্ষণ করবে। অতএব নাপাক অবস্থায় বাড়ির মেয়েদেরকেও বলে দিবেন, এটা আপনাদের জন্য জরুরি, আপনাদের জন্য দরকার। বাড়ির মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া যে যখনই নাপাক হবে আগে সকালে গোসল করো, তারপরে অন্য কোনো কাজে হাত দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কারণ গোসল ছাড়া আমাদের মুসলমানের কোনো কাজ নয়, পাক পবিত্র ছাড়া আমাদের ইসলামের কোনো কাজ আগে নয়। আগে হচ্ছে আমাদের পাক পবিত্র, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, তারপরে সালাত, তারপরে কোরআন, তারপরে সব কিছু, কিন্তু আগে পাক পবিত্র হওয়া। তাই ব্রাদার, আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে আমাদেরকে সকলকে মরার আগে আমাদের মুখে কালেমা তাইয়্যিবা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে করতে দুনিয়ার মুখ থেকে বিদায় নেবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।